হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল। দেখো, যদি স্বপ্ন হয়ে থাকে ডাব্লিউবিপিতে বা কেপিতে চাকরি পাওয়ার, তাহলে কিন্তু তোমাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। কারণ এই টাইপের রিজনিং যদি তোমরা ভালো করে প্র্যাকটিস না করতে পারো, তাহলে কিন্তু তোমাদের মানে রিজনিংয়ে যে 25-25 টার্গেট, সেই 25-25 টার্গেট রাখতে গেলে এই টাইপের রিজনিং কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে। এবং খুব ভালো নাম্বার নিয়ে আসতে গেলে এই টাইপের রিজনিং কিন্তু মিস করা যাবে না। এটা আমি তোমাদেরকে বারবার বলছি। দেখো, প্রথম কোশ্চেন কী বলছে, দেখো বলছে একজন পুরুষ, বলছে এই ত্রিভুজের মধ্যে যেটা আছে, ত্রিভুজের মধ্যে আছে কি হিউম্যান মানে মানুষ, আর বৃত্তের মধ্যে কি আছে, বৃত্তের মধ্যে আছে গ্রেট বা মহান, আর একটা মানে বর্গক্ষেত্র আছে, বর্গক্ষেত্রের মধ্যে কি আছে, বর্গক্ষেত্রের মধ্যে আছে মেল বা পুরুষ। কোশ্চেন কি বলছে দেখো, এখানে কোশ্চেনে বলছে যে কতজন পুরুষ কেবলমাত্র মহান, কতজন পুরুষ, পুরুষ মানে কি এর ভেতরে থাকবে, আর মহান মানে কি গ্রেট বা মহান, তার মানে এই বৃত্তের ভেতরে থাকবে, কিন্তু এই ত্রিভুজের ভেতরে যেন না থাকে। দেখো কোন কোন জিনিস দুটো অক্ষর আছে, কোন কোন মানে সংখ্যাগুলো আছে। দেখো একটা জিনিস লক্ষ্য করে, এই যে আটটা কিন্তু মহানের ভিতরেও আছে, মেল বা পুরুষের মধ্যেও আছে, আর এই যে 4, এই দুটো কিন্তু আছে এই মহান বা গ্রেট বা পুরুষের মধ্যে, বাকিগুলো কিন্তু কোনোটাই নেই। তাহলে আমি এখান থেকে কি পেয়ে গেলাম, একটি পেয়ে গেলাম 8, আরেকটি পেয়ে গেলাম 4, তাহলে আমার টোটাল কত হলো 8 4 12। তো আমার সঠিক অ্যান্সারটা দেখে নাও, অপশান নাম্বার 4-এ কিন্তু দেওয়া আছে 12। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো দেখো এখানে কি বলছে, কোশ্চেনটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, বিশেষ করে অধ্যাপক, শিক্ষক, খেলোয়াড়, তাই তো। এখানে কি বলছে, অধ্যাপক, শিক্ষক এবং খেলোয়াড় তিনজনের মধ্যে কোন চিত্রটি সঠিক হবে, তাই তো। তো অধ্যাপক, শিক্ষক এবং খেলোয়াড়, তো একজন অধ্যাপক প্রফেসর, সেও তো একজন টিচার। ধরুন এটা হচ্ছে অধ্যাপক, এটা অধ্যাপক, এটা ধরুন অধ্যাপক তো একজন টিচারই হয়, এটা ধরে নাও টিচার, ঠিক আছে, বা শিক্ষক। কিন্তু খেলোয়াড় সে একজন অধ্যাপকও হতে পারে বা অধ্যাপক মানে টিচার হতে পারে। তাহলে একজন টিচার খেলোয়াড়ও হতেই পারে, না হওয়ার কিছু নেই। তাহলে আমি তার জন্য একটু অংশ খেলোয়াড়কে টিচার বা অধ্যাপকের মধ্যে রেখে দিলাম। তাহলে এটা আমার কি হয়ে গেল, এটা হয়ে গেল আমার খেলোয়াড় বা প্লেয়ার, তাই তো। খেলোয়াড়কে ইংলিশে কী বলা হয়, প্লেয়ার। আর এইটা হয়ে গেল আমার টিচার বা শিক্ষক, ঠিক আছে। তো আমার তাহলে কি ডায়াগ্রামটা পেলাম, এই ডায়াগ্রামটা আমি ফুল পেলাম। এই ডায়াগ্রামটা কত নম্বর আছে দেখো, এই ডায়াগ্রামটা আছে অপশান নাম্বার 4-এ কিন্তু দেওয়া আছে এই ডায়াগ্রামটি। তো এটা কিন্তু আমার সঠিক অ্যান্সার। সো নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, দেখো মহিলা অধ্যাপক বিধবা। তো এই কোশ্চেনটাও কিন্তু খুব ট্রিকি কোশ্চেন। দেখো একজন মহিলাই তো বিধবা হয় নাকি, না কোনো পুরুষ মানুষ বিধবা হয়? তো তার মানে বিধবাটাকে আমি ভেতরে রাখলাম, বিধবার ওপরে কে থাকবে, মহিলা। তার মানে এইটাকে আমি ধরে নিলাম মহিলা, ঠিক আছে, আর এইটা আমি ধরে নিলাম বিধবা, ঠিক আছে, বিধবা। আর তারপর আমি কি করব, আমার আছে কি অধ্যাপক, একজন বিধবা মহিলা অধ্যাপক হতেই পারে বা নাও হতে পারে। তাহলে আমি এটাকে কি করব, জাস্ট এইটাকে হালকা করে বিধবা আর মহিলাকে টাচ করে আমি এটাকে এইভাবে গোল করে দিলাম। এটা কি হয়ে গেল, অধ্যাপক। কেন এটা করলাম, এটা করার কারণ হচ্ছে একজন বিধবা মহিলা অধ্যাপক হতেও পারে নাও হতে পারে, 100% নয় যে অধ্যাপক হবেই হবে। তাই 100% হলে কিন্তু পুরোটাই গোল হয়ে যেত না, তো হতেও পারে না হতে পারে, তাই এখানে আমি অল্প কিছুটা দিয়ে দিলাম, ঠিক আছে। তো এবার নেক্সট দেখো, তাহলে এটা কত নম্বর অপশানে দেওয়া আছে, এটা কিন্তু অপশান নম্বর 3-এ দেওয়া আছে সঠিক অ্যান্সার এই কোশ্চেনটির। তো নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন নেক্সট। তো বুঝতেই পারছো এরকম ট্রিকি দিয়ে রিজনিং কিন্তু প্রচুর আসে, আর তোমরা কিন্তু অনেকে ভুল করে আসো। দেখো নেক্সট কী বলছে, ভারতীয় বিজ্ঞানী সঙ্গীতজ্ঞ, তাই তো। তো এখানে কিন্তু একটু অন্যরকম ভাবতে হবে। একজন ভারতীয়, সে বিজ্ঞানী হতেও পারে নাও হতে পারে, আবার সে সঙ্গীতজ্ঞ হতেও পারে নাও হতেই পারে, ঠিক আছে। তার মানে
এটা হচ্ছে ভারতীয়, এটা হচ্ছে বিজ্ঞানী, এটা হচ্ছে সঙ্গীতজ্ঞ। মানে তিনটে ব্যক্তি হতেও পারে নাও হতে পারে, তিনটে ভারতীয় সঙ্গীতজ্ঞ হতে পারে না হতে পারে, ভারতীয় বিজ্ঞানী হতেও পারে না হতে পারে। তাই এই ডায়াগ্রামটি সঠিক। দেখো অপশান নাম্বার 2-এ কিন্তু এই ডায়াগ্রামটা আমার দেওয়া আছে, এটা কিন্তু আমার সঠিক অ্যান্সার। তো নেক্সট কোশ্চেনটি দেখো কী বলছে। এই কোশ্চেনটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, তোমরা দেখো এটা কিন্তু রিজনিংয়ের মতো, কিন্তু এটা ম্যাথেই আবার। বলছে 71% ভারতীয়, 71% ভারতীয় কী বলছে, 71% ভারতীয় তোমার হচ্ছে দুধ পছন্দ করে। আবার কী বলছে 80% চা পছন্দ করে, তাই তো? প্রত্যেক ভারতীয় হয় দুধ অথবা চা পছন্দ করে। তাহলে কতজন বা কত শতাংশ উভয় পানীয়, মানে কতজন তাহলে দুটোই পছন্দ করে, এটাই বলছে। তো তাহলে আমাকে একটাই কাজ করো, ধরো এখানে কিছুজন কি পছন্দ করে, এটা ধরে নাও দুধ বা মিল্ক, তাই তো? মিল্ক মানে দুধ। আবার এইখানে ধরে নাও এইটা কিছুজন টি মানে চা, সবাই জানো। তার মানে এই যে অংশটা, এই পোর্শনটার কথা জিজ্ঞাসা করছে, এই পোর্শনে কতজন আছে যারা দুধ এবং চা উভয় পছন্দ করে। তাহলে এটা করার জন্য আমাকে কী করতে হবে, এটা করার জন্য আমাকে করতে হবে, তাহলে দুধ কতজন পছন্দ করে 71, চা কতজন পছন্দ করে 80, এই দুটো আমি যোগ করে দিই, তাহলে কত হচ্ছে 151%। এখান থেকে আমার অ্যান্সার বেরিয়ে গেল। 151% থেকে আমি যদি 100 বিয়োগ করে দিই, কারণ ওভারঅল 100, ওভারঅল তো 100 জন, 100%, তাহলে আমি দুটো বিয়োগ করলে কত হবে 51%। এটা হচ্ছে আমার সঠিক অ্যান্সার। দেখো অপশান নাম্বার 1-এ কিন্তু দেওয়া আছে সঠিক অ্যান্সার। এটা রিজনিংয়ের মধ্যেই কিন্তু ম্যাথ চলে আসলে, বুঝতেই পারছো তো? তারপরে এই টাইপের রিজনিং দিয়ে দিলে তোমরা ভাবলো ম্যাথ দিয়ে দিয়েছে, কিন্তু এটা ম্যাথ না, এটা রিজনিং। নেক্সট কোশ্চেন দেখো কী বলছে, খুব ইম্পর্ট্যান্ট। চিত্রশিল্পী, আইনজীবী, গায়ক। চিত্রশিল্পী, আইনজীবী এবং গায়ক। এবার তোমরা একটা কথা ভাবো যে একজন চিত্রশিল্পী একজন আইনজীবী হতে পারে, একজন গায়কও হতে পারে, আবার নাও হতে পারে, তাই তো? তাহলে আমি ধরে নাও এটা চিত্রশিল্পী, আরেকজন আইনজীবী, একটা গায়ক। মানে একজন চিত্রশিল্পী গায়ক হতেও পারে নাও হতে পারে, তাই জন্য একটু আছে তার মধ্যে, ভেতরে ঢুকে আছে। আবার একজন চিত্রশিল্পী একজন গায়ক হতেই পারে নাও হতে পারে, একজন আইনজীবী গায়ক হতেও পারে নাও হতে পারে। তো তাই তিনটে আমি পোর্শনটাকে একটা ইসের মধ্যে রাখলাম, হতেও পারে না হতে পারে। তো দেখো এই টাইপের রিজনিং কিন্তু এর আগে করানো হয়েছে, তোমরা কিন্তু গিয়ে দেখতে পারো। আর এগুলো কিন্তু প্রচুর প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু তোমরা ভুলে যাবে। দেখো অপশান নাম্বার 1-এ কিন্তু আমার সঠিক অ্যান্সার দেওয়া আছে। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু প্রিভিয়াসের থেকে তুলে ধরা, বারবার বলছি এই টাইপের রিজনিং প্রচুর ভুল করে ছেলেমেয়েরা, আমি দেখেছি আমার স্টুডেন্ট বহু ভুল করে আসে। তো এই টাইপের রিজনিংগুলো তোমরা শিখে নাও, দেখবে জীবনে আর কোনো দিন ভুল হবে না, এবং তোমরা 25-এর 25 টার্গেট তোমাদের কিন্তু সাকসেসফুল হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো কী বলছে, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখো কী বলছে এটা, ঠান্ডা রক্তের সরীসৃপ এবং স্তন্যপ্রায়ী। আমরা একটা জিনিস কি জানি, সরীসৃপ সবসময় ঠান্ডা রক্তের প্রাণী হয়। তার মানে ঠান্ডা রক্ত, আমি যদি এইটাকে ধরে নিই ঠান্ডা রক্ত, তারও কার ভেতরে থাকবে, সরীসৃপের ভেতরে, কারণ এটা হচ্ছে সরীসৃপ, ঠিক আছে? সরীসৃপ সবসময় মনে রাখবে এটা ঠান্ডা রক্তের প্রাণী হয়, আর এটা হচ্ছে ঠান্ডা রক্ত, তাই তো? এটা বা কোল্ড ব্লাড, তাই তো? কোল্ড ব্লাড বা ঠান্ডা রক্ত। তাহলে এবার দেখো স্তন্যপ্রায়ী প্রাণী, স্তন্যপ্রায়ী প্রাণী তো সম্পূর্ণ আলাদা, কারণ স্তন্যপ্রায়ী প্রাণীর সঙ্গে সরীসৃপের কোনো সম্পর্ক নেই। তো স্তন্যপ্রায়ী প্রাণী ধরো একটা ফাঁকে এরকম জায়গায় রয়ে গেছে, তো আমার টোটাল ডায়াগ্রামটা এরকম হবে। দেখো এরকম কোনটা আছে, দেখো অপশান নাম্বার 4-এ কিন্তু দেওয়া আছে এরকম ডায়াগ্রাম। দেখো এটা হচ্ছে এই একটা যেটা ফাঁকে পড়ে আছে, এটা কিন্তু ফাঁকের যেটা আছে মানে একদম সাইডে, ওটা হচ্ছে স্তন্যপ্রায়ী প্রাণী। আর হচ্ছে এই দুটোর মধ্যে বুঝতেই পারছো ভেতরে আছে ঠান্ডা রক্ত, আর তার মধ্যে উপরে কী গোল আছে, সরীসৃপ। এটা হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো কী বলছে, দেখো উদয়পুর, রাজস্থান, ভারত। খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন কিন্তু এটা, কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। কেন বলছি, ধরো এইটা উদয়পুর, উদয়পুর কার শহর, রাজস্থানের একটি শহরের নাম উদয়পুর, রাজস্থান। আর রাজস্থান কোন রাজ্য, কোন কার মধ্যে আছে, ভারতের মধ্যে আছে। দেখো তো আমি যদি এইটাকে আমি ধরে নিই ভারত বা ইন্ডিয়া, এটাকে আমি ইন্ডিয়া বা ভারত ধরে নিলাম, আর এইটাকে আমি ধরে নিলাম কি, রাজস্থান, আর এইটাকে আমি ধরে নিলাম উদয়পুর, তাই তো? তো এরকম কোথায় আছে, দেখো অপশান নাম্বার 4-এই কিন্তু দেওয়া আছে এই সঠিক অ্যান্সার।
তো বুঝতেই পারছো এই টাইপের রিজনিং করতে গেলে কিন্তু তোমাকে কিন্তু একটু জিকে নলেজ থাকা দরকার, কারণ বারবার বলছে এই টাইপের রিজনিং কিন্তু জিকে বেশিরভাগ হয়ে থাকে। তো চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, এরকম আরও রিজনিং প্র্যাকটিস করানো প্রত্যেক দিন, ঠিক আছে। তো তোমাদের ডাব্লিউপি কেপি টার্গেট যে রেখেছি রিজনিংয়ে 25-এর 25 তোলার, সেই হিসাবে আমরা কিন্তু ক্লাস করে এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো কী বলছে, খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটি দেখো কি বলছে, কলা খাদ্য ফল। তো এটা কিন্তু খুব ইজি, সবাই করতে পারবে আশা করি। কারণ আমরা যদি মনে করি কলা, এটা ধরে নাও কলা, কলা কি, কলা একটা ফল, এটা ধরে নাও ফল। আর ফল কি, ফল একটি খাদ্য, এটি খাদ্য। তার মানে এইটা কি হলো, এইটা হচ্ছে কলা, আর এইটা কি, এইটা হচ্ছে ফল, এইটা কি হয়ে গেল উপরেরটা, এটা হচ্ছে খাদ্য। তো এই টাইপের রিজনিংয়ের কোথায় আছে দেখো 4 নম্বর দেওয়া আছে। 4 নম্বরটা কত নম্বর অপশানে দেখো, 1 নম্বর অপশানে দেওয়া আছে। তো এটাই কিন্তু আমার সঠিক অ্যান্সার। তো এবার নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি এবং লাস্ট কোশ্চেন, এর পরের সিরিজ কালকে আসবে। আজকের জন্য এটা লাস্ট কোশ্চেন। দেখে নাও কী বলছে, 3টি শহর, দেখে নাও কী বলছে, 3টি শহর, এটা শ্রীনগর, এটা সিমলা, এটা গ্যাংটক। এবার কি বলছে দেখো, শ্রীনগর, সিমলা, গ্যাংটকের মধ্যে অন্তত 2টি জায়গা প্রদর্শন করেছে এমন পরিবারের সংখ্যা হল। দেখো বলছে 3টে শহরের মধ্যে মিনিমাম 2টো শহর প্রদর্শন করেছে কোন ব্যক্তিগুলো। দেখো এইখানে কিন্তু দেখার একটা বিষয় আছে, তোমাদেরকে আমি জুম করে দেখাচ্ছি বিষয়টি, তোমরা বুঝতে পারবে তাহলে। দেখো এখানে কি বলছে, দেখো 3টে শহরের মধ্যে মিনিমাম 2টো শহর ঘুরেছে। দেখো এই যে 22, এ কিন্তু 2টো শহর ঘুরেছে, এই 7, এ কিন্তু 2টো শহর ঘুরেছে, 5, এও কিন্তু 2টো শহর ঘুরেছে, 15, এও দেখো 2টো শহর ঘুরেছে। বাকি দেখো 9, আমি দেখো তোমাকে আলাদা কালার নিয়ে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে। এই যে 9, এই যে 9 কিন্তু হবে না, 9 শুধুমাত্র শ্রীনগর ঘুরেছে, 14 শুধুমাত্র সিমলা ঘুরেছে, আর হচ্ছে 21 এ শুধুমাত্র গ্যাংটক ঘুরেছে। তো এটা হবে না। তাহলে আমার কি কি হলো, 22 যুক্ত 15 যুক্ত 5 যুক্ত 7, তাহলে আমার কত হলো টোটাল, আমি যদি টোটাল কাউন্ট করি, 5 5 10 আর 17, 2 19 9, হাতে গেলো 1, 2 1 3 1 4, 49। তো এবার তোমরা দেখো 49টা কোথায় দেওয়া আছে, ঠিক আছে। 49টা দেখো একদম সবের ওপরে দেওয়া আছে 49, 1 নম্বর অপশানে দেওয়া আছে 49। তো এই টাইপের রিজনিং প্র্যাকটিস করতে গেলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর কমেন্টস করতে ভুলো না, কারণ কমেন্টসে তোমাদের যা কোয়ারি আছে বা যা প্রবলেম আছে তোমরা অবশ্যই তুলে ধরো, আমরা কিন্তু সেই অনুযায়ী আমরা ক্লাস করাই, ঠিক আছে। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক করো, বন্ধুদের শেয়ার করো।